أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يولج الليل في النهار ويولج النهار في الليل তিনি রাতকে দিনে প্রবেশ করান এবং দিনকে প্রবেশ করান রাতে। সাখখারা শামসা ওয়াল কমার, আর তিনি সূর্য ও চাঁদকে করেছেন নিয়মাধীন। কুল্লুই ইয়াজরি লিআজালিম মুসাম্মা, প্রত্যেকে পরিভ্রমণ করে এক নির্দিষ্ট কাল পর্যন্ত। যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলক, তিনি আল্লাহ তোমাদের প্রতিপালক, শাসন ক্ষমতা তারই। আল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির, আর তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ডাকো তারা তো খেজুর আটির আবরণের অধিকারীও নয়। ইন্না তাদউহুম লা ইয়াসমাউ দুআকুম, তোমরা তাদের ডাকলে তারা তোমাদের ডাক শুনে না। ওয়ালাউ সামিউ মাস্তাজাবু লাকুম, আর শুনলেও তোমাদের ডাকে সাড়া দিতে পারে না। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম, আর তোমরা তাদেরকে যে শরীক করেছো তা তারা কিয়ামতের দিন অস্বীকার করবে। ওয়ালা ইউনাব্বিউকা মিসলু খবীর, সর্বজ্ঞের অর্থাৎ আল্লাহর মতো অন্য কেউ তোমাকে জানাতে পারবে না। ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, হে মানুষ তোমরা আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ, আর আল্লাহ অভাবমুক্ত অতীব প্রশংসিত। ইয়াশা ইউযহিবকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ, খালকে জাদীদ, তিনি ইচ্ছা করলে তোমাদের পৃথিবী থেকে অপসারণ করতে পারেন এবং নিয়ে আসতে পারেন এক নতুন সৃষ্টি। ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ, আর এটা আল্লাহর পক্ষে কঠিন নয়। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ভিজরা উখরা, কোনো বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না। ওয়াইন তাদউ মুসকালাতুন ইলা হিমলিহা লা ইউহমাল মিনহু শাইয়্যুন ওয়ালাউ কানা যা কুরবা, কোনো ভারাক্রান্ত ব্যক্তি যদি কাউকে তা বোঝা বহন করতে ডাকে তবে তার কিছুই বহন করবে না, নিকটাত্মীয় হলেও। ইন্নামা তুনজিরুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি ওয়া আকামুস সালাহ, নিশ্চয় তুমি কেবল তাদেরকে সতর্ক করতে পারো যারা তাদের প্রতিপালককে না দেখে ভয় করে এবং সালাত কায়েম করে। আমান তাযাক্কা ফাইন্নামা ইয়াতাযাক্কা লিনাফসি, আর যে পরিশুদ্ধ হয় সে পরিশুদ্ধ হয় নিজেরই জন্য। ওয়া ইলাল্লাহিল মাসির, আর গন্তব্যস্থল আল্লাহরই দিকে। আজকে আমরা সূরা ফাতিরের 13 থেকে 17 তেলাওয়াত করলাম, অর্থ বললাম। গতকালকে আমরা যেমন কিছু গুরুত্বপূর্ণ চিন্তাশীলদের চিন্তার খোরাকমূলক কিছু আয়াতের আমরা আলোচনা করেছি, ঠিক একই রকম ধারাবাহিকভাবে রব্বুল আলামিন এই আয়াতগুলোতেও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করে মূলত আমাদেরকে আল্লাহর পথে ফিরে আসার জন্য আল্লাহ নিজে আহ্বান করছেন। আল্লাহ বলছেন তিনি রাতকে দিনে প্রবেশ করান, দিনকে প্রবেশ করান রাতে। এই যে আমরা একটু আগে সালাতের সময়ের কথা বলছিলাম, তার মানে প্রতিদিন এখন রাত ছোট হয়ে যাচ্ছে। রাতটা কোথায় যাচ্ছে? দিনের সাথে মিশে যাচ্ছে। রাত ছোট হওয়া মানে রাতের অংশটা দিনে চলে গেল। আবার যখন শীতের সময় রাত বড় হয় তখন দিনের অংশটা রাতে ঢুকে গেল। এটা আল্লাহর একটা বিধান, যে এটা কে করেন? আল্লাহ করেন। আর তিনি সূর্য চাঁদকে করেছেন নিয়মের অধীন। সূর্য আর চাঁদ আমরা
বাপদাদা থেকে শুরু করে আমাদের জন্ম থেকে বুদ্ধি দেখছি একই পদ্ধতিতে তারা চলছে। এই যে বাৎসরিক ক্যালেন্ডার, স্থায়ী ক্যালেন্ডার, নামাজের সূচি কিভাবে করা হয়, তার মানে সব সময় 20 বছর আগেও যে সূচি এখনো সে সূচি। তার মানে এই একটা নিয়মে চলছে সূর্য চন্দ্র বলেই এই সূচির কোনো পরিবর্তন হচ্ছে না। প্রত্যেকে পরিভ্রমণ করে এক নির্দিষ্ট কাল পর্যন্ত, কিন্তু প্রত্যেকেরই একটি আজালি মুসাম্মা, প্রত্যেকেরই কিন্তু নির্ধারিত মেয়াদ আছে। আল্লাহ বলছেন যে তোমাদের যেমন নির্ধারিত মেয়াদ আছে, ওটা আসমানে রেখেছি, মনে করছে যে ওটা স্থায়ী না, ওটাও স্থায়ী না, ওরও একটা নির্ধারিত মেয়াদ আছে। ওটা কে জানে? ওটা আল্লাহ জানে কখন ওটার মেয়াদ শেষ হবে। তিনি আল্লাহ তোমাদের প্রতিপালক, শাসন ক্ষমতা তার। আর তোমরা আল্লাহর পরিবর্তে যাদের ডাকো তারা তো খেজুর আটির আবরণের অধিকারীও নয়। আসলে আল্লাহ আমাদের প্রতিপালক, আল্লাহ আমাদের প্রশাসক, আল্লাহ আমাদের শাসনের মালিক, আল্লাহ আমাদের ক্ষমতার মালিক, আইনের মালিক। যদিও আমরা সকল ক্ষেত্রে আল্লাহকে এ সমস্ত বিষয়ে মানি না, আমরা সব আল্লাহর আইন মানি না, আমরা বহু কাজে নিজের স্বার্থের জন্য বিভিন্ন রকম বিধিবিধান মানি। আল্লাহ বলছেন যে শাসন ক্ষমতাও তারই, অর্থাৎ আল্লাহরই। তোমরা এটা মেনে নাও, এটি আহ্বান। আর তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে ডাকো, আল্লাহর বিধানের পরিবর্তে অন্য যে বিধানগুলো মানো, ওই বিধানের যারা মালিক, বিভিন্ন সময়তে বিভিন্ন দেব দেবীকেও তোমরা মানো, জিনকে মানো, বিভিন্ন মূর্তিকে মানো, গাছকে মানো। এই যে যাদেরকে তোমরা ডাকো আল্লাহ ছাড়া, অনেক সময় তো মৃত লোককে আমরা ডাকি, কবরের মানুষকে ডাকি, এমনকি কবরের বাপ মাকে বলি যে এটা করে দাও, নাউজুবিল্লাহ। যাদেরকে তোমরা ডাকো তোমাদের ভালোর জন্য, আল্লাহ ছাড়া যাদেরকে ডাকো, যত কিছু সেটা হোক না কেন, আল্লাহ বলছেন তারা তো খেজুর আটির আবরণের অধিকারী নয়। আল্লাহ কত ক্ষুদ্র বিষয় বলেছেন জানে, যে আমরা যে খেজুর খাই, যে আটি থাকে, এটা আমরা সে খেয়াল করি, শুকাইলে দেখা যায় ওর উপরে একটা হালকা একটা আর একটা আছে, খোসা আছে, খোসা আবরণ আছে, মানে এটা খুবই পাতলা, এটা সহজে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ বলছে যে ওই আঠির ওপরে যে আবরণ, ওটারও তো মালিক ওরা না। তাহলে ওটারও যদি মালিক না হয়, তাহলে আমরা বলি যে অমুকে 100 বিঘার মালিক, অমুক দেশের মালিক, অমুকে রাষ্ট্রের মালিক, অমুকে বিশ্বের মালিক, এগুলা গ্রহণ করা যাবে? আল্লাহ বলছেন যে আমি ছাড়া এই আসমান জমিনের মধ্যে যা আছে, এর মধ্যে খেজুরের আঠির ওপরে যে একটা খোসা, একটা হালকা আবরণ পর্দা, ওটারও তো মালিক কেউ না। তোমরা কাকে মালিক ভাবো? তোমরা তাদের ডাকলে তারা তোমাদের ডাক শোনে না, আর শুনলেও তোমাদের ডাকে সাড়া দিতে পারে না। আসলে এই কথাটা তাফসিরে এসেছে, এটা কিয়ামতের মাঠের বিষয় একেবারে। মানে দুনিয়াতে তো যারা মূর্তি টুর্তি সে আসলে দেখেন, আল্লাহকে আহ্বান করলে আল্লাহ মনে মনে ডাকলেও আল্লাহ শুনে। আর যাদেরকে আমরা অভিভাবক মনে করি আল্লাহ ছাড়া, এটাকে চিৎকার দিয়ে ডাকলে ওরা শুনতে পায় না, শুনতেও যদি পায় সাড়া দিতে পারে না। আর এই ঘটনাটা কিয়ামতের মাঠে একেবারে বাস্তব হবে। এখন তো শুনতেও পায় না, তখন শোনার ক্ষমতা মূর্তিদেরও আল্লাহ দিবে, কারণ সকল কিছুর আল্লাহ জীবন দিবে বিচারের জন্য। তো যখন জীবন দিবে শুনতে পাবে, শুনতে পেলেও সাড়া দেবে না। কেন দিবে না? সাড়া দিয়ে ধরা খাবে? মানে ওরাও তো জানে বাঁচতে চাবে। এই কথাটা মূর্তি থেকে বেশি প্রযোজ্য মনে করে যে নেতাদের ক্ষেত্রে, যারা বিভিন্ন নতুন নতুন আইন বানাইছে আমাদেরকে খুশি করার জন্য, কোরআন হাদিস বাদ দিয়ে নিজের মন মতো ইচ্ছা করছে, এই করবো সেই করবো, আপনাদের সবকে সুখী বানাবো, আর আমরা তাদের ডাকে সাড়া দিছি। ওরা তো ভালো কাজ যেহেতু করতে বলে না, আমরা ভালো কাজ করছি না। কিয়ামতের মাঠে যখন বলবো যে দেখো আমাদের এই নেতাদের কারণে আমরা এই কাজগুলা করেছি, নেতারা তখন শুনেও না শোনার ভান করবে, তাকাবেই না। কারণ যদি শুনতে মানে বুঝতে পারে এবং শুনে যদি উত্তর দিতে চায়, তাহলে তো দেখবে যে আমরা তো আরো মহাবিপদে পড়বো, অতএব সেদিন জবাবও তারা দিবে না।
আল্লাহ বলছেন তোমরা তাদের ডাকলে তারা তোমাদের ডাক শোনে না, আর শুনলেও তোমাদের ডাকে সাড়া দিতে পারে না, তাদের সাড়া দেওয়ার ক্ষমতা থাকবে না। আর তোমরা তাদেরকে যে শরিক করেছো তা তারা কিয়ামতের দিন অস্বীকার করবে, মানবেই না, যে না আমাকে তারা শরিক করেছে এটা আমি জানি না, ওরা করেছে কেন এটা আমি বলতে পারবো না। আল্লাহর মতো অন্য কেউ তোমাকে জানাতে পারে না। আল্লাহ সমস্ত বিষয় তোমাকে এভাবে খুলে খুলে জানিয়ে দিচ্ছেন, হে মানুষ তোমরা আল্লাহর মুখাপেক্ষী, আর আল্লাহ অভাবমুক্ত অতি প্রশংসিত। এটার আরবিতে কি জানেন? আল্লাহ বলছেন যে আনতুমুল ফুকারা। আসলে আরবি জানলে খুব মজা। এখানে কত সুন্দর ধরেন বাংলাতে লিখছে তোমরা আল্লাহর মুখাপেক্ষী আর আল্লাহ অভাবমুক্ত, কিন্তু আরবিটা কি আনতুমুল ফুকারা, তোমরা হলে ফকির, আর আল্লাহু হুয়াল গনিউল হামিদ, আর আল্লাহ হলেন গনি। গনি মানে ধনী। মানে আরবি শব্দটা এরকমই, তোমরা ফকির আর আল্লাহ হলেন গনি, সম্পদালা। তাহলে তোমরা যেহেতু ফকির, তোমরা আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহর তো কোনো অভাব নাই, আল্লাহর কোনো অভাব নাই, সমস্ত কিছুর মালিক আল্লাহ। আসলে এই আয়াতের তাফসিরে একটা বিষয় এক আলেম করছেন, খুব মজাই লাগলো, যে সবই তো আল্লাহ, তাহলে আল্লাহর জিনিস আমরা ভোগ করছি, তাহলে অধিকার নিয়ে তো ভোগ করতে হবে, আল্লাহর অনুমতি নিয়ে ভোগ করতে হবে। আমি যেটা হারাম সেটা তো হারাম, আমি জানছি যে এটা নিয়ে আমার উচিত না, কিন্তু যেটা হালাল সেটার অনুমতি লাগবে না, জিনিস তো আল্লাহ, হালাল পদ্ধতি নিয়েছি, এটা তো আল্লাহ। তো বলছে যে হালাল জিনিসটা যদি আপনি বিসমিল্লাহ বলেন তাহলে আল্লাহর অনুমতি না হয়ে গেল। আপনি যদি বিসমিল্লাহ আবার না বলেন আল্লাহর অনুমতি না কিন্তু হলো না, এই জন্য আপনি ধরা খেয়ে যাবেন। তাহলে এটা আমাদের প্র্যাকটিস করা দরকার, সব কাজে সব সময়তে বিসমিল্লাহ বললে জেনে নেবেন। তবে চুরি করবেন বিসমিল্লাহ বলে ওটা কিন্তু না। এরকম তো চোরেরা চুরিতে বিসমিল্লাহ বলে এরকম শুনেছি আর কি, বুঝলেন? মানুষের চুরি করে গাছ কাটতে যে বলে যে বিসমিল্লাহ, তো ওটা না, ওটা তো একেবারে অন্যায়, এটা তো আর এক ধরনের আহাম্মুখী। কিন্তু আপনার বৈধ জিনিস হালাল জিনিসে বিসমিল্লাহ বলতে হবে, বিসমিল্লাহ বলে এটা আল্লাহর অনুমতি না হয়ে যায়। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, খেয়াল রাখতে হবে। তিনি ইচ্ছা করলে তোমাদের পৃথিবী থেকে অপসারণ করতে পারেন এবং নিয়ে আসতে পারেন এক নতুন সৃষ্টি। আল্লাহ জিন জাতিকে শেষ করে মানব জাতি নিয়ে এসছে। আল্লাহ মনে করলে মানব জাতিকে সরাইয়ে দিয়ে অন্য জাতি আনতে পারে না? পারে, এবং হয়তো আনবে, আমরা জানি না। তো আমাদের মৃত্যুর পরে যে আমরা যারা মানুষ জাতি, এই পৃথিবীর মানুষ, আমাদের এদের কিয়ামতে ধ্বংস হয়ে যাওয়ার পরে আমাদের জান্নাত জাহান্নামের পরে কি হবে আল্লাহ তো আর বলে নাই। আল্লাহ তো থাকবে, আল্লাহ কি যে করবে সেটা আমরা কিন্তু জানি না, অন্য জাতি আসতেও পারে। আল্লাহ সেটাই বলছেন যে আল্লাহ কিন্তু ইচ্ছা করলে তোমাদেরকেও সরাই দিয়ে নতুন সৃষ্টি আনতে পারেন, আর এটা আল্লাহর পক্ষে কঠিন নয়। সর্বশেষ যে আয়াতটা পড়েছি আমরা, আরো গুরুত্বপূর্ণ, কোনো বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না। মানে এখানে বোঝা মানে কিয়ামতের মাঠে বোঝা হলো পাপ, পাপগুলাকে আপনার ঘাড়ে তুলে দেওয়া হবে। এমনকি বলা হয়েছে যে আপনি জমি দখল করেছেন 1 ইঞ্চি, ওই 1 ইঞ্চি পরিমাণ সাপ জমিন তল পর্যন্ত যতটুকু আপনার গলায় ঝোলাই দেবে। আপনি গরু জাকাত দেননি, গরু ঘাড়ের ওপর চড়াই দেওয়া হবে। আপনি সোনার জাকাত দেননি, সোনাকে গলায় গলায় আপনার মুখে চোখে পিঠে আপনার তাপ দেওয়া হবে। মানে এটা ভয়ঙ্কর অবস্থা। তো বোঝা বলতে এখানে পাপের বোঝা, কেউ কারোর পাপের বোঝা বহন সেদিন করবে না। আপনি ভাবছেন যে বাবারে তোর জন্য এত করেছি, তুই একটু দেখিস, চুরি করে চুরি পয়সা দিয়ে দিয়ে আলেম বানাইছেন, হাফেজ বানাইছেন, হাফেজ এবার আপনাকে মাফ করাই দেবে, পারবে? এরকম ধারণা আমাদের আছে যে চুরি ডাকাতি করে ছেলে মানুষ করেছে, এখন ছেলে না, কেউ কারোর পাপের বোঝা বহন করে দিবেন, আপনার বোঝা আপনাকে। অতএব মহব্বতের চোটে স্ত্রীর মহব্বত, ভাইয়ের মহব্বত, সন্তানের মহব্বত, এই মহব্বত আপনি পাপ করবেন, কোনো লাভ নাই, ওরা কিন্তু ভাগ্যেও নেবে না।
ও যে আমরা একটা ছোটবেলাতে চয়নিকা বই ছিল, গল্প পড়িনি যে নিজাম ডাকাত, তো ডাকাতি করে, তো ডাকাতি করতে করতে ওই আপনার এক লোককে এরকম বাইধে রাখছে, তখন ওই বলছে যে আচ্ছা এগুলা নিয়ে কি করবে, তো বউ ছেলেকে খাও, আচ্ছা আমাকে হত্যা করো, আমাকে এখানে বাইধে রাখা অসুবিধা নেই, আগে বউ ছেলেকে জিজ্ঞাসা করে আসো তো তোমার যে এই যে অন্যায় করে মানুষের সম্পদ ছেলেটাই করো, এর বাপের ভাগটা বউ ছেলে নেবে কেন নেবে না? ওরা তো খায়, আমি নিয়ে যাবো, ওরা তো খায়, যাও জিজ্ঞাসা করে আসো। সুন্দর করে জিজ্ঞাসা করছে যে আচ্ছা আমরা যেগুলো করি তো পাপ হয়, পাপের ভাগ তোমরা নেবে, আমরা কেন তোমার পাপের ভাগ নেব? তোমার দায়িত্ব আমাকে খাওয়ানো, এখন কিভাবে খাওয়াচ্ছে তোমার ব্যাপার। তখন সে সবকিছু ছেড়ে আপনার সেও আল্লাহ বলি হয়েছিল। এটা গল্প, কিন্তু গল্প হলেও এসব থেকে শিক্ষা আছে তো নাকি? আপনার বোঝা আর একজন নিবে না। কোনো ভারাক্রান্ত ব্যক্তি যদি কাউকে বোঝা বহন করতে ডাকে, তবে তার কিছুই বহন করবে না, নিকটাত্মীয় হলেও। কিয়ামতের মাঠে বাপরো, মারো, ভাইরো, বহেনরো, স্ত্রীকে ডাকেন আর ছেলেকে ডাকেন, কেউ আপনার কাছে ফিরবে না। যদি আপনাকে দেখতে পায় যে এই তো গুনাহগার, পাপে, আপনার কাছে পালায় যাবে, একে অপরকে দেখে পালাবে। ভাই ভাইকে দেখে পালাবে, মা ছেলেকে দেখে পালাবে, ছেলে বাপকে দেখে পালাবে, সবাই পালাবে, সব নিজ নিজ নিয়ে ব্যস্ত, কেউ কারো বোঝা নেবে না। নিশ্চয় তুমি কেবল তাদেরকে সতর্ক করতে পারো যারা তাদের প্রতিপালককে না দেখে ভয় করে এবং সালাত কায়েম করে। আল্লাহ বলছেন যে এত কথা যাই বলি না কেন, এখান থেকে শিক্ষা নিবে কারা? যারা আসলে আল্লাহকে ভয় করে আর যারা সালাত, তার মানে সালাতের গুরুত্ব আছে তো নাকি? সালাত যারা আদায় করে তারা বুঝে। এখন আমি বিরাট ইমানদার, নামাজ না পড়ে তো কি হলো, ওই কথার কোনো মূল্য হইল? ওই যে সেদিনকে তোর বাইরে এই যে আমাদের ডাক্তার নাকি বলছিল যে তো তোমার তো খোলা হয়নি, মানে তুমি নামাজ পড়ো না, তোমার তো আমলের খাতায় খোলা হয়নি, তোমার ওখানে কোন জায়গার ভালো আমল লিখবে? আপনি মসজিদ করছেন, এই করছেন, সেই করছেন, খুব দরকার, নিজে নামাজ পড়েন না, তো আপনার দপ্তরের খাতায় তো নাই, আপনার কোন জায়গাটা আপনার লিখে লিখবে? আপনি আগে নামাজ পড়ে ইমান এনে আপনি আগে খাতা খোলেন, তারপর ভালো কাজ করেন। আপনার খাতায় খোলা নেই, কোনো লাভ নাই। আল্লাহ বলছেন যে যারা আল্লাহকে না দেখে ভয় করে, সালাত কায়েম করে, তুমি তাদেরকে শুধু সতর্ক করতে পারো, তাদেরই মানে উপকার হবে। সতর্ক তুমি তো সবাইকেই করবে, সবাইকেই ডাকবে, লাভ হবে কাদের? যারা আল্লাহকে ভয় করে, সালাত কায়েম করে, লাভ শুধু তাদের হবে। আর যে পরিশুদ্ধ হয় সে পরিশুদ্ধ হয় নিজেরই কল্যাণের জন্য, আর গন্তব্যস্থল আল্লাহরই দিকে। আপনি ভালো হবেন, এটা আপনারই লাভ। আপনি মনে করছেন ভালো হলে দেশের লাভ, সমাজের লাভ, হুজুরের লাভ, বাপের লাভ, মায়ের লাভ, না, আপনি ভালো হলেন আপনার লাভ। আল্লাহ এটাই বলছেন যে কেউ যদি পরিশুদ্ধ হয় নিজের কল্যাণের জন্যই হয়। আর গন্তব্যস্থল ইলাল্লাহিল মাসির, সবার গন্তব্য এক জায়গায়, সেটা আল্লাহ। আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। রব্বুল আলামিন আয়াতগুলো থেকে আমাদের আরো বেশি চিন্তা ফিকির করা, এর আলোকে আমাদেরকে পরিশুদ্ধ হয়ে যাওয়া এবং সত্যিকার অর্থে আল্লাহ ছাড়া সকল কিছুকে পরিত্যাগ করে আল্লাহ অভিমুখী হওয়ার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকল বলি আল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।